শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক নাম্বার 31। সর্বভূতস্থিতম ইয়ো মাম ভজতে কত্যমস্থিতঃ সর্বথা বর্তমানপি স যোগী ময়ি বর্ততে। শব্দার্থ: সর্বভূত স্থিতম, সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত, ইয় যিনি, মাম আমাকে, ভজতি ভজনা করেন, একত্বম অভিন্নরূপে, অস্তিত আশ্রয়পূর্বক, সর্বথা সর্বতোভাবে, বর্তমান অবস্থিত হয়ে, অপি সত্ত্বেও, স তিনি, যোগী যোগী, ময়ি আমাতে, বর্ততে অবস্থান করেন। অনুবাদ: যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মারূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন। তাৎপর্য: যে যোগী পরমাত্মার ধ্যান করেন, তিনি তার হৃদয়ে শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করেন। যোগীদের এটি জানা উচিত যে শ্রীকৃষ্ণ থেকে শ্রীবিষ্ণু ভিন্ন নন। শ্রীকৃষ্ণই পরমাত্মা শ্রীবিষ্ণুরূপে সর্বজীবের অন্তরে বিরাজ করেন। তাছাড়া অসংখ্য জীবের অন্তরে যে অসংখ্য পরমাত্মা বিরাজ করেছেন, তারাও ভিন্ন নন। তেমনি ভক্তিযোগে তন্ময় কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং পরমাত্মা বিষ্ণুর ধ্যানে মগ্ন যোগীর মধ্যেও কোনো পার্থক্য নেই। কৃষ্ণ ভাবনাময় যোগী এই জড়জগতে অবস্থানকালে নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকলেও তিনি সর্বদা শ্রীকৃষ্ণে অবস্থান করেন। ভক্তি রসামৃত সিন্ধুতে পর্ব 2 187 নম্বর শ্লোকে শ্রীল রূপ গোস্বামী সেই সম্বন্ধে বলেছেন: নিখিলা সপ্প ব্যবস্থাসু জীবনমুক্ত স উচ্চতে। সর্বদাই কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত সর্ব অবস্থাতেই জীব উন্মুক্ত। নারদ পঞ্চরাত্রেও সেই সম্পর্কে বলা হয়েছে: দিক্কলাদ্যনবচ্ছিন্তে কৃষ্ণ চেত বিধায় চ তন্ময় ভবতি শিপ্রমম জীবে ব্রহ্মাণি যোজয়েৎ। যিনি একাগ্রচিত্তে স্থানকালের অতীত শ্রীকৃষ্ণের সর্বব্যাপক শ্রীবিগ্রহের ধ্যান করেন, তিনি কৃষ্ণ ভাবনাময় তন্ময় হন এবং শ্রীকৃষ্ণের দিব্য সান্নিধ্য লাভ করে চিন্ময় আনন্দ অনুভব করেন। ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন হওয়াটাই যোগ সাধনার পরম সিদ্ধি। সমাধিযুক্ত যোগী যখন উপলব্ধি করতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সর্বজীবের অন্তরে বিরাজ করছেন, তখনই তিনি সমস্ত কুলস থেকে মুক্ত হন। শ্রীকৃষ্ণের অচিন্ত্য শক্তির সমর্থন করে বেদে গোপাল তপনী উপনিষদের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলা হয়েছে: একোপি সন বহুধা ইহ ভবাতি। যদিও ভগবান একজন, তিনি বহুরূপে অসংখ্য হৃদয়ে বিরাজমান। অনুরূপভাবে স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে: এক এব পরা বিষ্ণু সর্বব্যাপী ন সংশয় ঐশ্বরম দুপ্রমেকম চ সূর্যত বথ বহুধেয়তে। অদ্বিতীয় হলেও শ্রীবিষ্ণু নিঃসন্দেহে সর্বব্যাপক, তাই অচিন্ত্য শক্তির প্রভাবে এক বিগ্রহ রূপে তিনি সর্বত্রই বিদ্যমান। সূর্যের মতো তিনিও এক সময় বহু স্থানে দৃষ্ট হন।